আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য ফুলকপির পাকোড়া রেসিপি। তো এই জন্য আমি প্রথমেই ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এরপর আমি চুলায় একটা পানির পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে আসলে আমি ফুলকপিটাকে দিয়ে দিয়েছি। ফুলকপিটা দিয়ে ঢেকে দিব। ফুলকপিটাকে এখানে 80% সিদ্ধ করে নিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যে ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে চুলা থেকে ফুলকপিটা নামিয়ে পানি ঝরার জন্য রেখে দিতে হবে। এরপর আমি একটা বাটিতে 2 কাপ বেসন, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ ফাঁকি, 1 চা চামচ মরিচ ফাঁকি, আধা চা চামচ ধনিয়া ফাঁকি, আধা চা চামচ জিরা ফাঁকি এবং আধা চা চামচ কালো জিরা আর স্বাদ মতো লবণ দিব। কালো জিরাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। এরপর আমি এতে পানি মিশিয়ে নিব। পানিটা একত্রে দিবেন না, একটু একটু করে মিশিয়ে নিব। এতে ব্যাটারের টেক্সচারটা ভালো আসবে। এরপর আমি একটা হ্যান্ড ব্যাটার দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিব। চুলায় তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি ব্যাটারের মধ্যে ফুলকপিটাকে ভালোভাবে এপিট ওপিট করে ব্যাটার মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা অবশ্যই মাঝারি আঁচ হতে হবে। এরপর পাকোড়াগুলোকে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমাদের ফুলকপির পাকোড়া তৈরি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।